হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আজকে আমি চলে এসেছি দারুণ একটি তেলাপিয়া মাছের রেসিপি নিয়ে। এই তেলাপিয়া মাছটা কিন্তু খেতে অনেক সুস্বাদু। এই মাছে কাঁটা নাই দেখে কিন্তু বাবুরাও খেতে অনেক পছন্দ করে। আর আমি এখানে আপনাদেরকে আলু বেগুনের তেলাপিয়া মাছের ঝোল করে দেখাবো। দেখেন, আমি বড় মাছটাই নিয়েছি, পরে কিন্তু আপনারা চাইলে কেটেও নিতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। তো এর জন্য আমি সব সবজিগুলো প্রথমেই কেটে নিয়েছি। আমি এখানে রেগুলার পিস করে আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, ধনিয়া পাতা কুচি, মরিচ ফালি করে দিয়েছি আর পেঁয়াজ কুচি। আর যে কোনো তরকারিতে টমেটো দিলে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমি এখানে টমেটো নিয়েছি আর নিয়েছি 2টা তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছের সাইজটা কিন্তু অনেক বড়, কিন্তু ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না। এখান থেকে মধ্যে থেকে আমার 2টা পিস হয়েছে। পরে আমি প্রথমে ফুলটাই ভাজবো, পরে আমি কেটে নিব। তো প্রথমে আমি 2 পাশ থেকে হালকা করে কেটে দিচ্ছি, যাতে মশলাগুলো ম্যারিনেট করার সময় ভিতরে ঢুকে আর খুব ভালোভাবে ভিতর সহ ভাজা হয়। তো দেখেন, আমি 2 পাশে হালকা করে কেটে দিয়েছি। এখন আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিব। প্রথমে আমি দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া। লঙ্কা গুঁড়োটা কিন্তু আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু আমার কাছে পার্সোনালি লঙ্কা গুঁড়ো দিয়ে খুবই ভালো লাগে, সেই জন্য আমি লঙ্কা গুঁড়োও দিয়েছি। আর এখন আমি মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। আর সেই কাটা অংশের ভিতরেও মশলাগুলো হালকা করে ঢুকিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করলাম। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। তো এর জন্য একটা প্যান গরম করে আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেল দিলে টেস্টটা ভালো আসে। তেলটা গরম হয়ে আসার পর আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলোকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তারপর ঢাকনা তুলে আমি উল্টে দিব। এই বড় বড় মাছগুলো উল্টাতে কিন্তু একটু সাবধান। আমি এই ধরনের হাতল দিয়ে উল্টেছি, দেখতেই পাচ্ছেন। মাছগুলো উল্টানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আমি বারবার ঢাকনা তুলে উল্টে পাল্টে দিচ্ছিলাম। আমি 2 পাশই খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আমার ভাজা কমপ্লিট। এখন আমি মাছগুলোকে তুলে নিব। দেখেন, আমি মাছগুলোকে তুলে নিয়েছি। এখন আমি প্রথমেই বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো আগে যদি ভেজে নেই তাহলে ভালো হয়। তো আমি বেগুনে দিয়ে দেব কিছুটা লবণ। লবণটা দিলে কিন্তু বেগুনটা একটু নরম হয়ে আসে আর তাড়াতাড়ি ভাজা হয়। বেগুনগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে আমি নামিয়ে নিয়েছি। এরপরে দেখেন, তেলটা কিন্তু আমার অনেকটাই কমে এসেছে। তো এরপরে আমি আবারও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম জিরা। জিরাটা হয়ে এলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজগুলো আমি খুবই হালকাভাবে ভাজবো, কারণ আমি পেঁয়াজের সাথে পরে আলুও ভাজবো। যদি আমি পেঁয়াজগুলো বেশি ভাজি এখন, তাহলে পরে আলুর সাথে পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি খুব হালকাভাবে পেঁয়াজগুলো ভেজে আলুগুলো দিয়ে দিলাম। আমি আলুর সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা ঝুলেও দিতে পারবেন। তো এরপর আমি দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া। আমি এখন এগুলোকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে একটু ভেজে তারপরে দিয়ে দিলাম আদা। আদাটা দিয়েও
খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। দেখেন আমার ভাজাটা কমপ্লিট। এখন আমি এখানে জল দিয়ে দিলাম। এখানে আপনারা ঠিক কি পরিমাণে ঝোল খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণে দিয়ে দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম মরিচ গুঁড়া 1 টেবিল চামচ। আমি মরিচের গুঁড়া একটু বেশি খাই, ঝালটা খেতে একটু বেশি পছন্দ করি। আপনারা যদি কম খান সেক্ষেত্রে কম দিতে পারেন। আমি মরিচের গুঁড়াটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ফুটিয়ে নিব। দেখেন আমার ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি দিয়ে দেব টমেটোগুলো। টমেটোগুলো কিন্তু আপনারা পরেও দিতে পারেন, কিন্তু আমার কাছে একটু নরম হলেও ভালো লাগে, সেজন্য আমি আগেই দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিব। তারপরে দিয়ে দিব মাছ। মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ। আমি কিন্তু আগে হলুদ আর লবণের পরিমাণটা বলিনি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছিলাম 1 চামচ আর লবণ দিয়েছিলাম 1.5 চামচ। তো আমার তরকারিটা কিন্তু এখন কমপ্লিট। এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ জিরা গুঁড়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া কুচি। এখন আমি এগুলোকে ঢেকে মিডিয়াম লো ফ্লেমে রান্না করব 5 মিনিট। দেখেন এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দারুণ সুন্দর সুবাস বের হচ্ছিল। আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি নামিয়ে নিয়েছি। দেখেন এই পর্যায়ে কিন্তু আপনারা মাছটা তুলে কেটেও নিতে পারেন। আমি এখানে একটা মাছ কিন্তু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি মধ্যে থেকে 2টা পিস করেছি। আমি দেখার সৌন্দর্যের জন্য বড় বড় করেই রান্না করেছি। আপনারা এখানে আগেও পিস পিস করে ভেজে রান্না করতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন।